দেখো এখানে 2 নম্বরটা কি বলছে, নিচের ফাঁকা ঘরগুলোতে এই যে চিহ্ন দুটি বসাইতে হবে। চিহ্ন 3টে আছে, একটা বড় ছোট আর হলো সমান চিহ্ন বসাইতে হবে। অঙ্কগুলো করে দেখতে হবে। আগে যদি আমরা করে দেখি, 2 এর কি ক, 2 এর ক আমরা লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, -3 প্লাস -6 ফাঁকা ঘর আছে। ফাঁকা ঘরটাতে কোন চিহ্ন বসবে এটাই মূলত নির্ণয় করতে হবে। 3 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে যদি বা ব্যবহার করতে পারি, বা বা চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে বা যদি করি তাহলে দেখো আমরা ব্র্যাকেট গুলো তুলে দেবো। তাহলে -3 এই জায়গায় হলো প্লাস প্লাস মাইনাস। আমরা একটা সূত্র দেখবো, দেখো এর আগে অঙ্ক করা যে সূত্র, একটা সূত্র আমরা দেখি, চিহ্ন সূত্র। যদি আমরা দেখি চিহ্ন সূত্রটা, এই সূত্রটা খেয়াল করবে তাহলে হবে যে এখানে দেখো প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে -6 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তাহলে -3 দেখো মাইনাসে মাইনাসে কি হয়, +6। তাহলে বা, তাহলে 3 আর হলো 6 9 হয়। 3 আর 6 কত হবে, 9 হবে। দেখো 9 ফাঁকা ঘর। তারপরে দেখো এটা হলো -3 আর হলো +3, তাহলে প্লাস হয়, প্লাস। এখন এই ফাঁকা ঘরে এই চিহ্ন, এই যে এখানে 3টে চিহ্ন আছে, এই 3টে চিহ্নের মধ্যে কোনটা হবে। তো দেখো যদি আমরা চিহ্ন দেখি কোন চিহ্ন 3টে বসানো যায়, আমরা যদি খেয়াল করি আসলে কোনটা বড়, এটা হলো -9 আর এখানে হলো +3, এটা সবসময় জন্য নেগেটিভ হবে। তাহলে আমাদের ঘরটা বসবে এই চিহ্ন 3 বড়, তাহলে বড় চিহ্নটা প্যাটার্নের মধ্যে থাকে। তাহলে আমাদের এখানে ফাঁকা ঘরটাতে কি হবে, উত্তর। যদি আমরা লিখি উত্তর, ফাঁকা ঘরটার ভিতরে হবে এই যে চিহ্ন। তারপরে আমরা যদি খ দেখি, খটা কি বলছে, খ যদি আমরা দেখি, খ নম্বরটা বলছে হচ্ছে খ নম্বরটা যদি আমরা লিখি, দেখো খ দেওয়া আছে, ওটাই লিখবে দেওয়া, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো খ, এই যে -21 উইদিন ব্র্যাকেট, পরের নিয়ম হলো উইদিন ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, আবার -10 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তারপর দেখো -31 প্লাস কত ব্র্যাকেট -11। দেখো বা দিচ্ছি, বা -21 মাইনাসে মাইনাসে কি +10 ফাঁকা ঘর। তারপরে দেখো -31, এই যে প্লাস, এই জায়গাতে মাইনাস, প্লাস মাইনাসে -11। বা দেখো এখানে -21 আর এটা হলো +10, বিয়োগ করলে হলো কত থাকে, -11 ফাঁকা ঘর,
দেখো দুটোই মাইনাস, যোগ করে দিই, তাহলে 1 আর 1 এর 2, মাইনাস চিহ্ন হবে -2, তারপরে হবে -3 আর 1 এর 4, তাহলে এখানে কোন চিহ্ন হবে? ওই চিহ্ন তিনটের মধ্যে থেকে কোন চিহ্ন তিনটে, এর মধ্যে কোন চিহ্নটি বসানো যাবে? তাহলে এখানে দেখো -11, আর হলো -42, এর মধ্যে তাহলে কোনটা বড় হবে? নেগেটিভ মানে মাইনাস যত হবে তত ছোট হয়ে যাবে, তাহলে চিহ্ন হবে এইটা, মানে 11 বড়, -11 বড়। তাহলে উত্তর আমাদের কত হবে? উত্তর হবে -11 অর্থাৎ 11, এটাই উত্তর। এরপরে যদি আমরা দেখি, তারপরে দেখো গরুর গ নম্বরটা কি বলছে, গরুর গ নম্বরটা একটু দেখো, গরুর গ দেওয়া আছে, লিখবে গরুর গ দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে কি যে 45 মাইনাস 11 উইদিন ব্র্যাকেট ফাঁকা ঘর, তারপরে 57 প্লাস উইদিন ব্র্যাকেট -4, এটা কিন্তু দেওয়া আছে আমাদের। এটা যদি আমরা করি, দেখো বা 45, এই যে মাইনাস ইন্টু মাইনাস কি হয়, প্লাস 11 ফাঁকা ঘর, তারপরে দেখো 57 অর্থাৎ 57, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো দেখো বা এটা যদি আমরা যোগ করি, এই যে 1 আর 5 কত হয় 6, 1 আর 4 কত হলো 5, 56 দ্বারা 56 ফাঁকা ঘর, ফাঁকা ঘর। তো দেখো এটা বিয়োগ করে দিই আমরা, এখানে প্লাস এটা মাইনাস, তাহলে 7 থেকে 4 বার দিলে কত থাকে 3, তাহলে এখানে কোন চিহ্নটা হবে বোঝাই যাচ্ছে, 56 বড়, তো বড় হলে এই চিহ্নটা হবে, তাহলে উত্তর কত হলো, যে ফাঁকা ঘরের মধ্যে এই যে বড় চিহ্নটা বসে দিলাম, ফাঁকা ঘরের মধ্যে কি হবে, বড় চিহ্নটা বসবে, কারণ এখানে 56 বড়, 53 ছোট। এরপরে যদি আমরা দেখি ঘোড়ার ঘটা কি বলছে, দেখো এই ঘোড়ার ঘটা বলছে যে এই যে উইদিন ব্র্যাকেট 25 ব্র্যাকেট ক্লোজ মাইনাস উইদিন ব্র্যাকেট 42 ফাঁকা ঘর, আবার উইদিন ব্র্যাকেট 42 মাইনাস আবার উইদিন ব্র্যাকেট 25, এটার সমাধান করে দেখতে হবে। তাহলে যদি আমরা দেখি সমাধানে, দেখো আমাদের ঘোড়ার অঙ্কটা কি বলছে, ওই দেওয়া আছে লিখে নিবা, দেওয়া আছে কি আছে, দেখো যে উইদিন ব্র্যাকেট 25 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 42 ব্র্যাকেট ক্লোজ ব্ল্যাঙ্ক ঘর, ফাঁকা ঘর যেটা হয়, তারপরে কি আছে ব্র্যাকেট -42 ব্র্যাকেট -25 ব্র্যাকেট ক্লোজ। এটা যদি আমরা দেখি বা দাও, বা তাহলে -25, এই মাইনাসের মাঝে কি হয় প্লাস, মাইনাসের মাঝে কি হয় প্লাস, 42 ব্ল্যাঙ্ক ফাঁকা ঘর, তাহলে দেখো -42 মাইনাসের মাঝে কি হয় প্লাস হয়, তাহলে কত হলো 25। তো দেখো বা এখানে 42 থেকে যদি আমরা 25 বাদ দিই,
তাহলে 42 থেকে তাহলে আমরা 25 বাদ দিতে হবে, সাইড নোট করে নিই। 42 বিয়োগ 42 বিয়োগ 25, তাহলে এখানে ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তাহলে 12 ধরতে হবে। 12 থেকে 5 গেলে 7, হাতে কত 1, সেটা 3, 4 থেকে 3 গেলে 1 থাকে 17। তাহলে আমাদের এখানে দাঁড়ালো কত 17 ফাঁকা ঘর। তাহলে এটাও এরকমই হবে, মাইনাস কত হবে, মাইনাস হতে 5 যাবে 17। তাহলে এখানে দেখো এখানে কিন্তু প্লাস, মানে চিহ্ন নেই প্লাস, আর এটা হলো মাইনাস মানে নেগেটিভ, এটা ছোট দিকে যাচ্ছে। তাহলে আমাদের ঘোরার হতে হবে কত, তাহলে আমাদের বড় হলো এটা। তাহলে আমরা উত্তর দিতে পারি, উত্তর ফাঁকা ঘর, এটা এটা হলো সাইন নোট, দরকার নাই।